আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের একটা প্রবলেম সলভ করার মাধ্যমে অনেকগুলো প্রবলেম নিয়ে কিন্তু কনসেপ্ট নিছি। সো আজকে ভিডিওতে আমরা বলছিলাম যে 3 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কথা বলবো। সো 3 ডাইমেনশন আপনি নাম শুনে কিন্তু বুঝে যাচ্ছেন যে তিনটা মাত্রা থাকবে, তার মানে এক্স ওয়াই জেড, আমরা যেই অ্যাক্সিস নিয়ে কথা বলতেছি সেই জিনিসটা থাকবে। সো এটার ক্ষেত্রে কিন্তু আপনার জানার কথা 2D অ্যারেতে যেই কনসেপ্ট আমরা ফলো করতাম সেই সেম কনসেপ্টটা কিন্তু এখানে ফলো করব। সো এখানে দেখি কোন কনসেপ্টটা ফলো করতেছে। এই যে আমাদের সবার প্রথমে আমরা যে অ্যারেটা ক্রিয়েট করতেছি 2D অ্যারের ক্ষেত্রে দুইটা মাত্রা নিতাম, এখানে যেহেতু 3D অ্যারে সেহেতু আমরা তিনটা মাত্রা নিচ্ছি। অ্যান্ড 2D অ্যারের ক্ষেত্রে কি বলছিলাম, যেহেতু 2D অ্যারে দুইটা মাত্রা রো অ্যান্ড কলাম, সো আমাদের কয়টা ফর লুপ লাগবে? দুইটা ফর লুপ লাগবে। যেহেতু 3D অ্যারে সেহেতু আমাদের তিনটা ফর লুপ লাগবে। এই যে সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতেছি এখানে, তিনটা যেহেতু মাত্রা বা 3 ডাইমেনশনাল অ্যারে, এই কারণে আমাদের ফর লুপ লাগছে একটা, দুইটা, তিনটা। ইনপুট নেওয়ার ক্ষেত্রেও সেম কনসেপ্ট, আউটপুট করার ক্ষেত্রেও কিন্তু সেম কনসেপ্ট, আমাদের তিনটা কিন্তু ফর লুপ লাগতেছে। সো আজকের ভিডিওতে আমরা 3 ডাইমেনশনাল অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে 3 ডাইমেনশনাল অ্যারের মধ্যে ইনপুট নিতে হয় এবং প্রত্যেকটা ভ্যালু কিভাবে আউটপুটে দেখাইতে হয় সেই জিনিসটা দেখব। সো শুরু করা যাক। কোড ব্লকস ওপেন করলাম, আগে যত কোড রয়েছে সেগুলো আমরা মুছে দিলাম। সো সবার প্রথমে আমরা কিছু ভেরিয়েবল এখানে ক্রিয়েট করে ফেলি। আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করব, যেহেতু আমাদের এখানে তিনটা অ্যাক্সিস হবে বা তিনটা ডাইমেনশন হবে। সো এক্স ওয়াই জেড নামের আমরা অ্যাক্সিস নিয়ে নিতে পারি। সো এক্স ওয়াই অ্যান্ড জেড আমরা দিয়ে দিলাম। পাশাপাশি আমাদের অ্যারেটা স্টোর করার জন্য আমরা আর নামের একটা অ্যারে নিয়ে ফেললাম এবং এটার ডাইমেনশন থাকবে তিনটা। সো সবগুলোর আমরা সাইজ 100 করে দিলাম। নিচে এসে আমরা একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে বলে দিলাম যে ইন্টার অ্যারে সাইজ অর ইন্টার আওয়ার ম্যাট্রিক্স সাইজ অর সামথিং আমরা বলে দিতে পারি। সো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোটেশনের ভিতরে বলে দিলাম যে এন্টার অ্যারে সাইজ এক্স ওয়াই জেড, যেই অ্যারের সাইজটা সেই সাইজটা আমরা এখানে নিব। ওকে, এরপরে আমরা স্ক্যানের ফাংশন দিয়ে স্ক্যান করে নেব। সো স্ক্যানের ফাংশনের মধ্যে কোটেশনের ভিতরে আমরা %d অ্যান্ড %d যেহেতু তিনটা ইনপুট নিচ্ছি, কমা দিয়ে এন্ড সাইন দেব, এন্ড সাইন এক্স অর্থাৎ যার মধ্যে আমরা স্টোর রাখতেছি, এন্ড সাইন ওয়াই অ্যান্ড সাইন জেড। সো তিনটা সাইজ আমরা কিন্তু ইনপুট নিয়ে ফেলছি। এবার আমাদের কি করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টগুলো ইনপুট নিতে হবে। যেহেতু 3 ডাইমেনশন সেহেতু আমাদের ফর লুপ হওয়ার কথা তিনটা। সো ফর লুপ লিখলাম, প্রথমটা আমরা ইনিশিয়াল ভ্যালু আই দিয়ে স্টার্ট করলাম, সেটা হলো 0 এবং আই চলবে হলো আমাদের যতক্ষণ এক্সের থেকে এটা ছোট হবে ততক্ষণ চলবে, অ্যান্ড আই প্লাস প্লাস হবে প্রতি ক্ষেত্রে। এরপরে আমরা আবার একটা ফর লুপ লিখব। ফর লুপের মধ্যে আমাদের এটা ইন্টিজার জে দিয়ে শুরু হবে। সো জে ইকুয়াল টু 0 অ্যাসাইন করে দিলাম, অ্যান্ড এটা চলবে হলো জে এর ভ্যালু যতক্ষণ ওয়াই এর থেকে ছোট হবে ততক্ষণ জে প্লাস প্লাস হবে। এর ভিতরে আমরা আরও একটা ফর লুপ লিখলাম, যেহেতু 3rd ডাইমেনশন। সো এর মধ্যে আমরা আরও একটা ইন্টিজার ইনিশিয়াল ভ্যালু হলো যে কে নিয়ে নিব। সো কে ইকুয়াল 0। এরপরে আমরা এটা চলবে হলো কে যতক্ষণ ছোট থাকবে হলো জেড এর ততক্ষণ চলবে, অ্যান্ড কে প্লাস প্লাস করে দিলাম। এরপরে আমরা লুপের মধ্যে ঢুকে এখানে ইনপুট নিতে হবে। সো ইনপুট নিয়ে ফেলি। আমরা প্রিন্টএফ ফাংশন দিয়েই বলে দিতে পারি যে এততম ভ্যালু তুমি ইনপুট দাও। সো প্রিন্টএফ ফাংশন লিখে দিলাম এবং এখানে সো প্রিন্টএফের মধ্যে আমরা বলে দিতে পারি যে অ্যারে। সো আমাদের অ্যারের যেই এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো প্রথমটা হচ্ছে 0 0 0 এলিমেন্ট। সো এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, %d ইউজ করতে হবে। সো %d অ্যাড করলাম। একই ক্ষেত্রে আমাদের আবার %d, এটা y এর জন্য, আবার %d, ওকে। আমরা একটা কোলন দিয়ে একটু কয়েকটা স্পেস দিয়ে দিলাম, অ্যান্ড কমা দিয়ে আমাদের যে ভিতরে যেগুলো থাকবে আই জে অ্যান্ড কে সেই জিনিসগুলো লিখে দিলাম। ওকে, সেমিকোলন দিয়ে দিলাম। এবার আমাদের স্ক্যানএফ চালানোর পালা, ইনপুট নেওয়ার পালা। সো স্ক্যানএফ ফাংশন নিলাম, নেওয়ার পর কোটেশনের ভিতরে সো স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমাদের কি করতে হবে, ভ্যালু স্টোর করতে হবে। সো %d দিয়ে দিলাম, অ্যান্ড কমা দিয়ে আমাদের লোকেশনটা বলে দিতে হবে। সো লোকেশনটা কোথায় আছে, আমাদের যেই অ্যারেটা আমরা ক্রিয়েট করছিলাম আর নামের, এইটার আই জে অ্যান্ড কে তম পজিশন, প্রথম যে পজিশনটা থাকবে সেখানে তুমি স্টোর করো একটা ভ্যালু। ওকে,
কাজ কিন্তু শেষ। এখন আমরা কি করব, এই যেই অ্যারের মধ্যে যেই বিশাল অ্যারেটা আমাদের থার্ড ডাইমেনশনাল অ্যারেটা স্টোর আছে সেই জিনিসগুলো আমরা ভ্যালুগুলো প্রিন্ট করব। সো যেহেতু একই কোড লিখতে হবে আমাদের, সেই জিনিসটা আমরা কপি করলাম, কপি করে নিচে গিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর জাস্ট ভিতরে আমরা এখানে স্ক্যানের ফাংশনটা তুলে দিয়ে আমাদের 23 নম্বর লাইনের এখানে যেমন আছে অ্যারের এততম পজিশনে কোন ভ্যালুটা আমরা ইনপুট দিছি সেই জিনিসটা আমাদের যেহেতু দেখাইতে হবে, সো % দিয়ে দিলাম। অ্যান্ড এখানে শেষে গিয়ে আমরা কমা দিয়ে আমাদের অ্যারেটার নাম লিখে ARR লিখে এর I J and K এর ভ্যালুর যে লোকেশনটা সেটা দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। এখন আমরা এটা Ctrl+S দিয়ে সেভ করি অ্যান্ড এটা বিল্ড অ্যান্ড রান করি। কোড এটা রান করছে বাট কিছু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। সো তার মানে বোঝা যাচ্ছে আমাদের কোডে কোনো প্রবলেম হয়েছে। ওকে, আইডেন্টিফাই করার চেষ্টা করি। আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের কোডে কোথায় প্রবলেম হচ্ছে। আমরা এখানে 3 ডাইমেনশন নিয়ে কাজ করতেছি, বাট আমাদের যে অ্যারের সাইজটা এখানে সর্বপ্রথমে যেটা এন্টার করছিলাম সেটা হলো 100 100 100 করে দিছি। সো অ্যারের ক্ষেত্রে আমাদের কি হয় আমরা দেখি, যদি 2 ডাইমেনশনাল অ্যারে হইতো তাহলে আমরা যদি এখানে 2 আর 2 দিতাম তার মানে বোঝাচ্ছে 2 দুগুণে 4, অর্থাৎ তার ভিতরে এলিমেন্ট থাকবে 4টা। যদি 2 আর 3 দিতাম তার মানে 3 দুগুণে 6, 6টা এলিমেন্ট থাকবে। এখানে আমরা দিছি হলো 100 100 100, তার মানে আমাদের এই অ্যারের মধ্যে স্টোর করবে হলো হচ্ছে 100 × 100 × 100, এতগুলা ভ্যালু সে স্টোর করতে পারবে। সো এখানে আমাদের স্পেস কমপ্লেক্সিটিটা অনেক বেড়ে যাচ্ছে, এই কারণে আমাদের কোডটা রান করতেছে না প্রপারলি। সো এখানে আমরা চাইলে 10 দিয়ে দিতে পারি। সো আমরা এখানে 10 দিয়ে দিলাম, সবগুলার সাইজ 10 দিয়ে দিলাম। এখন Ctrl+S দিয়ে সেভ করি। আর একটা প্রবলেম আমরা এখানে ফেস করতে পারি যে যখন সবগুলো প্রিন্ট করবে তখন কিন্তু সব একসাথে প্রিন্ট করার কথা, আমরা একটু \n দিয়ে দিতে পারি। সো নিচে নিচে প্রিন্ট করবে। ওকে, আমরা যদি কোডটা রান করি, সো কোডটা রান করলাম, এখন কিন্তু সাকসেসফুলি রান করছে। সো এখানে আমাদের অ্যারের সাইজটা বলে দিতে হচ্ছে। সো আমরা 2 3 2, সো x এর মান 2, y এর মান 3 and z এর মান 2 দিয়ে দিলাম। সো এর মানে বোঝাচ্ছে হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 12টা ভ্যালু সে ইনপুট নেবে। ওকে, আমরা এন্টার হিট করলাম। ফার্স্ট যে ভ্যালুটা ইনপুট চাচ্ছে, সো আমরা ইনপুট দিতে থাকি এক এক করে। ওকে, আমরা 12টা ভ্যালু ইনপুট দিছি অ্যান্ড নিচে নিচে কিন্তু আমাদের এই যে আমাদের সবগুলা ভ্যালু কিন্তু এখানে প্রিন্ট করে দেখাইছে। সো এখন কিন্তু আমরা কনসেপ্টটা ক্লিয়ার হইলো যে থার্ড ডাইমেনশনাল অ্যারে কী জিনিস এবং কীভাবে কাজ করে সেই জিনিসটা কিন্তু এখন আমরা বুঝতে পারলাম। সো অ্যারের যত কনসেপ্ট আপনাদের আই গেস ক্লিয়ার হওয়ার কথা। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে অ্যারেকে কিভাবে আমরা ফাংশনের ভিতরে পাস করতে পারি, কোনো একটা অ্যারের এলিমেন্টকে কিভাবে পাস করতে পারি, একটা পুরা অ্যারেকে কিভাবে পাস করতে পারি, অথবা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে কিভাবে আমরা ফাংশনের ভিতরে ঢোকাই দিতে পারি, সেই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।